এটা আমাদের গ্রামের পুকুর। এখানে দেখা যাচ্ছে শ্যাওলা আছে। এই শ্যাওলার নিচে কিন্তু মাছগুলা চুপিসারে বসে আছে লুকিয়ে। এই যে এখানে মাছ দেখা যাচ্ছে না, এগুলো নিজেদের কোনো এরকম ছাড়া মাছ না, এটা হয়েছে আল্লাহর দান। এখানে হয়ে থাকে টাকি মাছ, শোল মাছ, মাগুর মাছ। এখানে পাওয়া যায় পুঁটি মাছ, বাইন মাছ পাওয়া যায়, আরো মাছ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির সীমানা থেকে এই পারে আসার একটা জায়গা। এটাকে নাম বলা হয় সাঁকো, কেউ বলে থাকে চার। এটা পার হয়ে আসতে হয়। এই যে আমাদের এই যে পুকুর, পুকুরের লাইনের জয়েন্ট হচ্ছে এটা। এখান থেকে আমাদের গোসল করা হয়, কিন্তু পুকুর এখন ময়লা, বাট আমাদের গোসল করার জায়গাটা হচ্ছে ওই যে ওখানে, ওই যে ওখানে ঘাটলা দেখা যাচ্ছে। এখান থেকে এখানে পানি এখন কম, এখানে প্রচুর পরিমাণে পানি দেখা যায়, এখন পানি কম আছে। গোসল শেষে আমাদের গ্রামের যে গোসলখানা, শাওর, সেটা হচ্ছে যেটা এখানে গোসল করা হয়। তো এই পুকুরে অনেক মাছ পাওয়া যায় সিজনে। এখন তো মাছের সিজন না, তাই এখন মাছ পাওয়া যাচ্ছে না, তবে কিছু আছে। রাতে অবশ্যই দেখা যায় যে মাছগুলো কত সুন্দর করে সাঁতরাচ্ছে। এখানে আছে আমাদের তেঁতুল গাছ। এই যে তেঁতুল গাছে তেঁতুল আছে, গাছে তেঁতুল আছে। এই তেঁতুল দেখতে পাচ্ছেন আপনারা। এই যাদের তেঁতুল দেখাতে জিভায় পানি চলে আসছে, তারা অবশ্যই একটু তেঁতুলের খবর জানাবেন, আসলে তেঁতুল আপনার কতটা ফেভারিট। এখানে অনেক তেঁতুল আছে, আমাদের গাছে অনেক তেঁতুল আছে, তা দেখা যাচ্ছে না এখন। এখানে গাছের উপরে তো তেঁতুল আছে অনেক, তেঁতুল তেঁতুল দেখা যাচ্ছে। তো যারা গ্রামের পরিবেশ পছন্দ করেন, তারা অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে পুকুরের সাথে গাছপালা চারিদিকে ঘেরা, সুন্দর স্মৃতি। এই যে আমার একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে, এটা কিন্তু পেয়ারা গাছ। গাছটা অনেক বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তো হতে হতে ও মাথা ভেঙে পড়ে, তবুও কিন্তু ওর শিকড় মানে গাছের টেংরি গছ বের হয়ে আবার গাছ হয়েছে। এখানে অনেক পেয়ারা হয়। আমার সবথেকে ফেভারিট পেয়ারাটা মিষ্টি। এটা আসলে আপনারা খেলে বলবেন যে এত সুন্দর পেয়ারা কখনো জন্য খাননি। এখানে পেয়ারাগুলো